গাজার শান্তি প্রক্রিয়া প্রস্তাবে হামাস আংশিক সম্মতির কথা জানানোর পর উপত্যকাটিতে হামলা বন্ধে ট্রাম্পের দেয়া নির্দেশে সাড়া দিয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের হামলা বন্ধের আহ্বানের পর রাতে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলা চালালেও নেতানিয়াহুর নির্দেশের পর বড় কোনো হামলার খবর পাওয়া যায়নি। তবে কোথাও কোথাও বিস্ফোরিত ধোঁয়া উঠতে দেখা গেছে। হামাসের প্রতিক্রিয়ার পর ট্রাম্পের গাজা শান্তির পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে তাৎক্ষণিকভাবে প্রস্তুতিও নিচ্ছে ইসরায়েল। এই অবস্থায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গাজাবাসী। আশায় বুক বেঁধেছেন এই যাত্রায় হয়তো চিরতরে ইতি ঘটবে ইসরায়েলি বর্বরতার। شيء مفرح بنقذ الاولاد اللي ضلوا بنقذ الشعب والحمد لله رب العالمين انه موافقوا. طلب من اسرائيل وقف اطلاق النار الفوري على ابناء شعبنا الفلسطيني. انبسطنا انه لا تقف الحرب لانه احنا تعبنا من الجوع وتعبنا من النزوح وتعبنا من شلال الدم. بنقول الحمد لله على الأخبار الكويسة اللي بنسمعها إنه اتفقت حماس مع إسرائيل إنه يخلصوا على الحرب. ট্রাম্পের পরিকল্পনার কিছু অংশে হামাসের সম্মতির পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়ে আশাবাদী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও। إنها خطة يعني جائرة على الشعب الفلسطيني وعلى المقاومة في غزة، إلا إنه يعني إحنا الهدف الوحيد إن نخفف عن المدنيين. يعني الآلة العسكرية الإسرائيلية لها أكثر يعني من سنتين وبتضرب في المدنيين. শুধু গাজাই নয়, পুরো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক এমনটাই আশা অনেকেরই। এমনকি শুধু স্বীকৃতিতে সীমাবদ্ধ না থেকে অতি দ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনিরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।